আপনারা অনেকেই জানেন দুয়ারে ডকুমেন্টারি হয় হাওড়া ইউনিয়নের ওপর। আমি দেবরাজকে রিকোয়েস্ট করবো ডকুমেন্টারিটা প্লে করার জন্য আজকে অনুষ্ঠানের প্রথম। আজই হতে 100 বর্ষ আগে, সালটা 1922, তখন হাওড়া নামে কোনো জেলার জন্ম হয়নি, পুরোটাই বৃহত্তর হুগলি জেলার অংশ। আমতা সেই জেলার একটি পরিচিত নাম। সেই আমতাতেই পঞ্চানন চোংদারের উদ্যোগে তৈরি হয় হাওড়া ইউনিয়ন ক্লাবের প্রথম সভাপতি সত্যবান রায়, সচিব পঞ্চানন চোংদার। 1922 সালেই আইএফএতে নথিভুক্ত হয় হাওড়া ইউনিয়ন। 2025 সালে ফুটবল জার্সি অশোক কাকুকে আমি রিকোয়েস্ট করবো যেটা সবার জন্য একটু ডিসপ্লেতে সামনে পেছন করে তারপরে সমস্যার হাতে দিয়ে সমস্যার হাতে দিয়ে তুলে ধরুন সামনে আর পেছন। আমি রিকোয়েস্ট করবো আমাদের ফুটবল সেক্রেটারি রবীন ঘোষ এবং আমাদের কোচ সুশান্তটা চলে আসুন। আমাকে জওহরদাকে সম্বর্ধনা জানাতে সাহায্য করা। এবং ওখানে আমাদের আছে এখন আমার কাছে একটা নস্টালজিক ক্লাব, কারণ শুরু যখন করেছিলাম অনেক দিন আগে, সেই 1963 সালে, তখন জয় যে এখানে আছে সে তখন ইয়াং লোক ছিল খুব। এখন যে একে দেখছি তখন তাদের অস্তিত্ব ছিল না, কারণ বাবা অনির্বাণী বাবা এবং ওদের বলা যেতে পারে ঠাকুর দ্বারা আমরা ও ঠাকুরদাকে গানাই ডেকে বলতাম গানুদা, হেমন্তদাকে বলতাম হেমন্তদা। সুতরাং সেই সমস্ত লোকেদের আমরা দেখেছি একসঙ্গে। নির্মাণ দেবরাজকে আমি অনুরোধ করব অফিসিয়াল ভালো হও, তাহলে কিন্তু কলকাতার মধ্যে খেলাটাও ভালো হবে। নমস্কার। আবার ইস্ট বেঙ্গল বহুদিন ভারতীয় দলে খেলা সমীর চৌধুরী। আমি সমীরটাকে রিকোয়েস্ট করবো আমি সমীরটাকে সম্বর্ধনা জানাবার জন্য আমার ওনার সমীরটার হাতে পুষ্পস্তক তুলে দেওয়ার জন্য। আমাদের ক্লাব টি-শার্ট তুলে দিচ্ছেন অমিত চ্যাটার্জি সমীর চৌধুরীর হাতে। নেক্সট পেজে আমাদের 100 বছরের মোমেন্টো, সেটাও আমি রিকোয়েস্ট করবো হিরাও ভাই আপনি যদি একটু তুলে দেন মোমেন্টোটা। সমীরটা 100 বছরে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে যে মোমেন্টো রিলিজ হয়েছিল সেটা মাই স্ট্যাম্প উইথ কভার। থ্যাংক ইউ। হাওড়া ক্লাব আমার কাছে স্বপ্নের ক্লাব, কেননা আমি 45 বছর আগে এই ক্লাবে ছিলাম। দিনে আমার 45 বছর, মানে 1981 প্রথম আমি এই ক্লাবে আসি। এই ক্লাব থেকে আমি জুনিয়র বেঙ্গল খেলি, জুনিয়র ইন্ডিয়াতে প্রথম বছরই। সেই জন্যে আমার স্বপ্নের ক্লাব এই হাওড়ানের। হাওড়ান হচ্ছে আমাকে উদ্বুদ্ধ করেছে আরও ভালো উপরের জায়গায় যেতে। তা ওই সময় আমার মনে হয় যে আমার কানুদাকে মনে পড়ে, মানে আদিলাদের সোনাদের বাবা। তা আমরা যেতাম কাকড়দায়, আমরা যেতাম রঞ্জু, ওইখানে যখন ফাইনাল ম্যাচে আমরা খেলে আসতাম। আমাদের টিমে ভালো ভালো প্লেয়ার ছিল। সত্যি কথা বলতে আমি তখন জুনিয়র ছিলাম। প্রথম কথা হচ্ছে কি আমাদের টিমে স্বপন সেনগুপ্ত, আবু মিত্র, তারপরে শিশির বস্তিদার, তারপরে হচ্ছে আপনার কানু মজুমদার, শঙ্কর মৈত্র, হ্যাঁ আমি ছিলাম লেফট ব্যাকে, কানু মজুমদার রাইট ব্যাকে, আর গোলকিপার ছিল তাপস চক্রবর্তী। ওই সময় এই টিমটা ছিল। আমরা খেলতে যেতাম যখন টঙ্গিজুড়ে মাকুলদা ওখান থেকে চ্যাম্পিয়ন হতাম, তখন এই কানুদার কথা মনে পড়ছে। এখনও সেই কথাগুলো মনে পড়ে, ছবি হয়ে আছে যে আমার পকেটে পয়সা আছে, তোরা পয়সাগুলো তুলে আছে। খুব ভালো লাগতো, খুব দরদি ছিল, খুব মানসিকতা ভালো ছিল। যাই হোক, বলে পকেট থেকে আমি পয়সা হাতে দেবো না, তুই পকেট থেকে নিয়ে যাবো, এটা আমার খুব মনে পড়ে। আর সোনাদার কথা তো আমার মনেই পড়ে।
হাওড়া মোটরস ক্লাবে। তা আমাকে আমি বলেছিলাম সোনাদাকে, সোনাদা আমি তো চাকরি, আমার বাবা বয়স হয়েছে, আমি একটা চাকরি দিচ্ছে আমাকে মন্টু ঘোষ, ফলে তোকে চাকরি করতে হবে না, তুই এখানে থাক, আমি তোকে মাসে মাসে 300 টাকা করে দেবো। তো সেই 300 টাকা আমার মনে পড়ছে সোনাদার কথা, সোনাদার ভাউচার দিয়ে করে দিত। আর আমি হাওড়া মোটরস থেকে 300 টাকা দিয়ে নিয়েছিলাম। বাবা বলছিল আমি সাইকেল কিনে দিতে পারবো না, আমার অত পয়সা নেই। সেই 300 টাকা দিয়ে আমি এমন গাড়ি কিনেছিলাম, এমন সাইকেল কিনেছিলাম। সেই 300 টাকা এখনো সাইকেলটা আমার আছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে আমার গাড়ি থেকে আরম্ভ করে, আমি স্টেট ব্যাংকের একসময় ম্যানেজার হয়েছি, পর্যন্ত আমি ইন্ডিয়াও খেলেছি। যাই হোক, কিন্তু ওই সাইকেলটাকে রেখে দিয়েছিলাম, কেননা এটা হাওড়া ক্লাবের পয়সা আমি কিনেছিলাম। যাই হোক, দেওয়ার জন্য